আমি চাই থসব বিলালে হাত দিয়ে এই বাংলাদেশে শত শত মানবিক কাজ হোক। গুটি মুড়ি খাই কিনা আমি যাই, এটা কি 1 লক্ষ টাকা দামের সার? যত তোমাদের মাইডিয়া আমি কামাইতে পারি আর কি। 1 বছর আগে টিনের ঘরে ঘুমাইছি, এখন আমি বিশাল বড় বিল্ডিং এ ঘুমাই। আমি সাইকেল দিয়ে পর্যন্ত অফিস করছি, এখন আমার প্রাইভেট কার হইছে। এগুলো কি দাম্ভিকতা? তুমি জাতির কাছে ক্ষমা চাও। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি ভালোবাসি, তোমার ফিউচার নিয়ে কথা বলতেছি। তোমাকে মানুষ থুতু দিবে এটা আমরা চাই না। তুমি ওই হিরো আলমের মতো হবা এটা আমি চাই না, তুমি বীরের মতো থাকবা। আপনারা ইতিমধ্যেই জানেন যে জুয়েল ভাই এবং থটস অফ ব্লালকে নিয়ে যে কথাগুলো চলতেছে, বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে থটস অফ ব্লালকে নিয়ে যে জুয়েল ভাই যে কথাগুলো বলতেছে, জুয়েল ভাই কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ এবং জ্ঞানী একজন মানুষ। উনি সবাইকে সহযোগিতা করেন, গরিব দুঃখী, এবং আপনি দেখতে পারবেন যে যার ঘর নাই, যার ব্যবসা নাই, তাকে কিছু সাহায্য করে তার ব্যবসাটা একটু বৃদ্ধি করে থাকেন। তো আর এখানে আপনারা জানেন যে আমাদের আরেকজন আছে কাজী নজরুল ইসলাম, যেভাবে কবিতা লেখেন তার থেকেও বেশি দামি হয়ে গেছে। একটা বইয়ের দাম আপনার 1000 টাকা করে। এই দানিক আবার শুনতেছি সে নাকি লিচুর পাতাও বিক্রি করবে। তো আপনাদেরকে একটা কথাই আমি বলতে চাই, যারা থটস অফ ব্লালকে ভালোবাসেন তারা একটা কথাই বলেন যে উনি যেভাবে যে কাজগুলো করতেছে এই কাজগুলো করা ঠিক হচ্ছে কিনা। আর জুয়েল ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন আপনি আপনার কাজে ফোকাস দেন। কে কি করলো ওইগুলো আপনার দেখার দরকার নাই। আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো হয়তো অনেকের খারাপ লাগে, হয়তো অনেকের ভালো লাগে। আর থটস অফ ব্লাল যে কাজগুলো করতেছে ওনারও কিছু ফ্যান পেজ আছে।